রাত তখন প্রায় 2টো। ছোট্ট একটা ঘরের কোণে বসে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিল অর্ণব। ঘরে ফ্যান ঘুরছিল, কিন্তু তার মাথার ভেতর চিন্তার গরম থামছিল না। পকেটে মাত্র 17 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা, কোনো চাকরি নেই, কোনো স্থায়ী ইনকাম নেই। অথচ তার মাথায় একটাই চিন্তা, একবার যদি বড় প্রফিট হয়ে যায় তাহলে সব বদলে যাবে। কয়েকদিন আগেই সে একটা ইউটিউব ভিডিও দেখেছিল। ভিডিওতে একজন বলছিল, আমি মাত্র 500 টাকা দিয়ে ট্রেডিং শুরু করে আজ লাখ টাকা আর্ন করছি। সেই ভিডিওর ফ্ল্যাশি প্রফিট স্ক্রিনশট দেখে অর্ণবের মাথা ঘুরে গিয়েছিল। তার মনে হয়েছিল, আমি কেন পারবো না? কিন্তু সমস্যা ছিল একটা, তার কাছে টাকা ছিল না। তারপর একদিন সে বন্ধুর কাছ থেকে 3000 টাকা লোন নিল। বন্ধুকে বলল, একটা জরুরি কাজ আছে, পরে ফেরত দিয়ে দেব। কিন্তু সেই জরুরি কাজটা ছিল ট্রেডিং। সেদিন রাতে সে প্রথমবার ফিউচার্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলল। ক্যান্ডেল চার্ট, গ্রিন রেড লাইন, সব কিছু তার কাছে সিনেমার মতো এক্সাইটিং লাগছিল। তার মনে হচ্ছিল আজ থেকেই তার জীবন বদলাতে শুরু করবে। প্রথম ট্রেডেই সে প্রফিট করল 280 টাকা। স্ক্রিনের সবুজ প্রফিট দেখে তার বুকের ভেতর কেমন একটা আগুন জ্বলে উঠল। সে ভাবল, এটাই আমার রাস্তা। চাকরি লাগবে না, বিজনেস লাগবে না, শুধু ট্রেডিং করলেই হবে। পরের দিন সে আবার ট্রেড নিল, আবার প্রফিট, এবার 450 টাকা। দুদিনে প্রায় 700 টাকার মতো প্রফিট দেখে সে নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করল। সে ইউটিউবে মোটিভেশনাল ট্রেডিং ভিডিও দেখতে লাগলো। নিজের মাথায় অলরেডি ফিউচার ইম্যাজিন করতে লাগলো, নতুন ফোন, ব্র্যান্ডেড জামা, ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়া। কিন্তু মার্কেট কারো ইমোশন দেখে চলে না। তৃতীয় দিন সকালে মার্কেট সাডেনলি রিভার্স করল। অর্ণব একটা বড় ট্রেড নিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল আজ বড় প্রফিট হবেই। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তার প্রফিট লসে কনভার্ট হয়ে গেল। -200, -500, -900। স্ক্রিনের লাল সংখ্যাগুলো দেখে তার হাত কাঁপতে লাগল। কিন্তু সে ট্রেড ক্লোজ করল না, বরং আরও টাকা অ্যাড করল। কারণ সে ভাবছিল মার্কেট একটু পরেই রিভার্স করবে। কিন্তু মার্কেট আর রিভার্স করল না। মাত্র আধ ঘন্টার মধ্যে তার পুরো অ্যাকাউন্ট অলমোস্ট এমটি হয়ে গেল। সে চুপ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঘরে তখন একদম নীরবতা। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তার বুকের ভেতর কেমন চাপ লাগছিল। 3000 টাকার লোন, যে টাকাটা তার নিজেরও ছিল না, সেটাও শেষ। সেই রাতে সে কারো সাথে কথা বলেনি। ফোন সাইলেন্ট করে বিছানায় শুয়ে পড়েছিল, কিন্তু ঘুম আসেনি। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, আমি কি করলাম? পরের দিন সকালে মেসেজ এলো, ভাই টাকাটা কবে দিবি? মেসেজ দেখে তার বুক কেঁপে উঠল। রিপ্লাই দেওয়ার সাহস হচ্ছিল না, কারণ অ্যাকাউন্ট ব্যালেন্স তখন মাত্র 42 টাকা। কিন্তু এখানেই গল্প শেষ না। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা এরপর শুরু হলো। অর্ণবের মাথায় রিভেঞ্জ ট্রেডিং ঢুকে গেল। সে ভাবল, একবার রিকভার করে ফেললেই সব ঠিক হয়ে যাবে। তারপর সে ছোটোখাটো জায়গা থেকে আরও টাকা ধার করতে শুরু করল। কেউ 500 দিল, কেউ 1000। সে সব টাকা মার্কেটে ঢালতে লাগল। কিন্তু যখন একজন মানুষ ইমোশন নিয়ে ট্রেড করে, তখন মার্কেট তাকে আরও দ্রুত ভেঙে দেয়। প্রতিদিন লস বাড়তে লাগল। একসময় সে নিজের ফ্যামিলির সামনে নর্মাল অ্যাক্টিং করত, কিন্তু রাতে বাথরুমে গিয়ে কোয়াইটলি কাঁদত। কারণ সে বুঝতে পারছিল সে শুধু টাকা হারায়নি, নিজের পিসটাও হারিয়ে ফেলেছে। একদিন তার মা জিজ্ঞেস করেছিল, তুই এত চুপচাপ কেন রে? অর্ণব শুধু হেসে বলেছিল, কিছু না। কিন্তু ভিতরে ভিতরে সে কমপ্লিটলি ব্রোকেন হয়ে গিয়েছিল। তারপর একদিন সে পুরনো স্ক্রিনশটগুলো দেখছিল। যেদিন প্রথম 280 টাকার প্রফিট হয়েছিল, সেদিন সে নিজেকে কিং ভাবছিল। আজ সে বুঝতে পারল ওই ছোট প্রফিটটাই তার ইগো বাড়িয়ে দিয়েছিল। সে তখন একটা জিনিস বুঝল, ট্রেডিং খারাপ না, কিন্তু ভুল মাইন্ডসেট নিয়ে ট্রেডিং করা ডেঞ্জারাস। যে মানুষের ইনকাম নেই, যার এমার্জেন্সি ফান্ড নেই, যে লোন নিয়ে মার্কেটে আসে, আর যে ট্রেডিংকে শর্টকাট মানি ভাবে, সে আসলে ট্রেডিং না, নিজের ইমোশনের সাথে গ্যাম্বলিং করছে। অর্ণব পরে স্লোলি ট্রেডিং বন্ধ করল। ছোট একটা কাজ শুরু করল। প্রথমে ডেলিভারি জব, তারপর পার্ট টাইম কাজ। ধীরে ধীরে সে লোন শোধ করল। কিন্তু একটা জিনিস তার মাথায় ফরএভার থেকে গেল, মার্কেটে ঢোকার আগে টাকা আর্ন করার ক্ষমতা তৈরি করো। কারণ ইনকাম ছাড়া ট্রেডিং মানে ডুবে যাওয়া মানুষকে আরও গভীর পানিতে ফেলা। আজও যখন সে কোনো ফ্ল্যাশি প্রফিট স্ক্রিনশট দেখে, সে আর এক্সাইটেড হয় না, কারণ সে জানে স্ক্রিনশটের পেছনের পেইন কেউ দেখায় না। আর সবচেয়ে বড় লেসন কি, ট্রেডিং আপনাকে রিচ বানানোর আগে মেন্টালি টেস্ট করে। যদি ইমোশন কন্ট্রোল না থাকে, তাহলে মার্কেট শুধু টাকা না, আত্মবিশ্বাসও নিয়ে নেয়।